এখন আমরা কিছু বেসিক ট্রান্সফরমেশন দেখব যে আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ধরো একটু আগে আমরা বলে আসলাম যে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরে ট্রান্সফার হয়। এর চেয়ে সুন্দর করে যদি বলতে চাই যে আসলে একটা সিস্টেম থেকে অন্য আরেকটা সিস্টেমে ট্রান্সফার হয়। ধরো হচ্ছে আমি তোমাকে ফার্স্টে একটা বলে দিলাম যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষটাকে আমি নর্মালি যেভাবে চিনি, ওয়াই অক্ষটাকে আমরা নর্মালি যেভাবে চিনি সেভাবেই চিনবো। মানে হচ্ছে এটাকে আমরা 1 0 0 1 বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতাম। যেখানে ধরো আমার আইটা কোথায় ছিল, এখানে, যেটা এখানে, জাস্ট স্কেলিং করে নিলাম। ওকে, এখন ধরো কোনো কারণে আমি এটাকে রোটেট করে দিলাম 90 ডিগ্রি, জাস্ট 90 ডিগ্রি রোটেট করে দিলাম, তাহলে ঘটনাটা কি হবে একটু দেখবো। তুমি যদি এটাকে রোটেট করে দাও, একটু বোঝার চেষ্টা করবা। এক্স অক্ষটা চলে আসবে এইখানে, ওয়াই অক্ষটা এখানে থেমে থাকবে, এখানে চলে আসবে। ক্লিয়ার? এক্স অক্ষটা ট্রান্সফার হয়ে এখানে চলে গেছে, তাহলে আমি এটার নাম দিলাম ট্রান্সফারড এক্স। ওয়াই অক্ষটা ট্রান্সফার হয়ে এখানে চলে গেছে, তাহলে এইটার আমি নাম দিলাম ট্রান্সফারড ওয়াই। আচ্ছা, এই দুইটা আলাদা করার জন্য আমি জাস্ট একটা সিঙ্গেল একটা দাগ ব্যবহার করলাম, বুঝছি? একটা নর্মাল দাগ। এখন আমার কথা হচ্ছে যে ধরো সাপোজ আমি ট্রান্সফারড এক্স এর উপরে কোন একটা পয়েন্ট দিলাম, এইটা তো ট্রান্সফারড এক্স, এটা হচ্ছে আমার ট্রান্সফারড ওয়াই। আচ্ছা, ফার্স্টে বলো যে আমার আই ছিল হচ্ছে 1 0, ঠিক আছে? 1 0 যেটা যদি 90 ডিগ্রি রোটেট করে, 1 0 কি আর 1 0 থাকবে? কোথায় আসছে? 0 1। তার মানে হচ্ছে আমার ট্রান্সফারড আই কত? 0 1। বুঝছি ব্যাপারটা? এবার দেখা যাক আমার ওয়াইটা কোথায় কোথায় ছিল। 0 1 এ যদি 90 ডিগ্রি রোটেট করে, একটু বুঝে অ্যান্সারটা দেখো হয় কি না। 90 ডিগ্রি রোটেট করছে, যদি এই পজিশনে আসে, এটাকে নর্মালি কি বলতাম? -1 অ্যান্ড 0। ভেরি গুড। তার মানে হচ্ছে আমার ট্রান্সফারড যে ওয়াইটা কোথায় চলে গেছে? -1 0। তাহলে এখন বলো যে আমি কোনো একটা 2x2 ম্যাট্রিক্স বা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমকে যদি জাস্ট একটু 90 ডিগ্রি রোটেট করে দেই, তাহলে এটা দেখতে কেমন হবে? এটা দেখতে অবভিয়াসলি আইটা চলে গেছে হচ্ছে আমার 0 1 এ, যেটা চলে গেছে আমার -1 0 তে। বুঝতে পারছি? এখন ধরো আমি নর্মালি একটা পয়েন্ট নাম দিলাম। কোনটা? ধরো এই অক্ষের ক্ষেত্রে 1 1টা কোথায় আছে? এই যে হচ্ছে আমার 1, এই যে 1, তাহলে এই পয়েন্টটা কি? 1 1 পয়েন্ট। 1 1 ভেক্টরটা কোনটা হবে? এই যে হচ্ছে আমার 1 1 ভেক্টর, 1 1 ভেক্টর। এখন এই 1 1 ভেক্টরটা আমি দেখবো আইডেন্টিটি সাপেক্ষে কোথায় আছে। তার মানে কি? মাল্টিপ্লিকেশন 1 1। আচ্ছা, এখন তো 1 এর সাথে আই গুণ হবে, 1 এর সাথে এটা গুণ হবে, তাই না? তাই করলাম। 1 এর সাথে আমার 0 1 প্লাস 1 এর সাথে আবার কত? -1 0। একবারে করে দেই, তাহলে অ্যান্সারটা কত আসে? -1 1। তার মানে হচ্ছে -1 1 পজিশনে আছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাপেক্ষে। দেখা যাক -1 1 কোথায় আছে। এই যে -1 1, হ্যাঁ সত্যি মিলে গেছে। আচ্ছা, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। মানে হচ্ছে যে একটা ভেক্টর ট্রান্সফরমেশন থেকে আরেকটা ভেক্টরে কিভাবে ট্রান্সফর্ম করে। ক্লিয়ার?